আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আপনাদের সকলের ভালোবাসায় এই ইউটিউব চ্যানেলটি ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করেছে। আশা করি শীঘ্রই ওয়াচ টাইম কমপ্লিট করবে এবং মনিটাইজেশন হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই চ্যানেল তো গোল্ডফিশ, অ্যাকুরিয়ামের ফিশ নিয়েই ভিডিও দেয়া হয়। আমার দেখা যে সবচেয়ে বিউটিফুল গোল্ডফিশ কোনটা, এটা আপনি আপনাদের সামনে শেয়ার করব। যে কোনটা গোল্ডফিশ, কোন গোল্ডফিশটা আমার দেখতে সবচেয়ে ভালো লাগে, বা আপনারাও হয়তো ভালো লেগে যেতে পারে। তো এই গোল্ড ফিশ পিছনে, ক্যামেরার পিছনে ছোট্ট ছোট্ট ফিশ আছে, এই ফিশটার নাম আপাতত আমি জানি না। গোল্ড ফিশ এইখানে ছিল, অ্যাকুরিয়ামটা এটা এখানে থেকে আউট করা হয়েছে। সাবধান, অ্যারোসল ইউজ করার ক্ষেত্রে, অ্যারোসল ইউজ করার জন্য আমি আপাতত ওইটা সরায় রাখছি। এখন আমি দেখাচ্ছি আপনাকে যে কোন গোল্ড ফিশটা সবচেয়ে বিউটিফুল আমার দৃষ্টিতে। তো আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই এটা। এই যে এই গোল্ডফিশটা আমার দেখা হচ্ছে সবচেয়ে বিউটিফুল বিউটিফুল গোল্ডফিশ। অনেক সুন্দর লাগে আমার এই গোল্ডফিশটা। এই যে সুন্দর, এইগুলো আমি হাত দিয়ে স্পর্শ করে দেখছি যে অনেক নরম। এমনিতে তো এই মাছ মানে নরম, কিন্তু এগুলো অনেক নরম। আরেকটা গোল্ডফিশ আছে যেখানে এই মাথাটা অনেক মোটা, ওই রিলেটেড, কিন্তু এইটার আসল সৌন্দর্য তার হচ্ছে যে লেজটাই। তার লেজটাই হচ্ছে যে এর আসল সৌন্দর্য। আমি কোনো এক ভিডিওতে এই যে মাছটা আছে, গোল্ড ফিশটা আছে, এই যে নাম গোল্ড ফিশটা, এর হচ্ছে যে আমি আমার অ্যাকুরিয়ামে নিয়ে এসে আপনাদের সামনে দেখাবো। এবং অ্যাকুরিয়ামের যে ইকোসিস্টেমটা, এটা সচল রাখবেন, নিয়মিত খাবার দিবেন। এখানে হচ্ছে যে আরও কিছু প্রবলেম থাকে, সেটা হলো যে অ্যাকুরিয়ামের যে ইটা আছে, আপনার অ্যাকুরিয়ামের যে পানিটা আছে, এটা তো অনেকের আয়রন যুক্ত হয়, বিশেষ করে আমার আয়রন যুক্ত পানি ছিল, এবং সেখানে হচ্ছে যে অনেক আয়রনের কারণে কয়েকদিনের ভিতরে ময়লা হয়ে যাইতো, যেটা দেখতে অনেকটা খারাপ দেখা যাচ্ছিল। এখানে একটা ক্যাটফিশ ওই ছিল, যেটা একটু গ্লাস ক্লিন করতো, তবে এটা পর্যাপ্ত ছিল না। পরবর্তীতে একটা লিকুইড পাওয়া যায়, লিকুইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এই যে লিকুইড, ঠিক আছে, এই লিকুইডটা ইউজ করলে পানি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়। পরবর্তীতে নির্দিষ্ট যদি খাবার আপনারা দেন, সেক্ষেত্রে হচ্ছে যে আর কোনো ধরনের প্রবলেম হয় না, ঠিক আছে। তো এইটা খেয়াল রাখবেন যে আপনার যদি আয়রন থাকে এবং অল্পতে অপরিষ্কার হয়ে যায়, তো সেক্ষেত্রে এই লিকুইডটা আপনি ইউজ করবেন। লিকুইডটার দাম আমার সঠিক মনে নেই, আপনারা গুগল করলে দেখতে পাবেন, ঠিক আছে। এই হলো আজকের আলোচনা। আশা করি যে কিছু একটা শিখতে পারছেন এখান থেকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে